হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড ভারতের মধ্যে তাদের 4G এবং 5G সার্ভিসটা লঞ্চ করছে। কিন্তু একবার একটা জিনিস আপনি ভেবে দেখুন তো, 2019 সালে বিএসএনএলকে প্রথমবার রিভাইভাল প্যাকেজ দেওয়া হয়েছিল 69,000 কোটি টাকা। টাকার অ্যামাউন্টটা কম নয়। বিএসএনএল চাইলে 2019 সাল থেকে কিন্তু তাদের 4G রোল আউটটা করতে পারতো, কিন্তু বিএসএনএল এখন 2024 সালে এসেও কিন্তু তাদের 4G রোল আউটটা পুরো ভারতের মধ্যে করতে পারেনি। এর পিছনে কারণটা কি? হঠাৎ কি হলো যে কারণের জন্য বিএসএনএল তাদের 4G রোল আউট করতে এত দেরি হচ্ছে? ডেফিনেটলি এই কারণটা হচ্ছে বিএসএনএলকে গভর্নমেন্টের তরফ থেকে এটা ইনস্ট্রাক্ট করা হয়েছে কি তারা যে 4G সার্ভিসটাকে এখানে লঞ্চ করবে, সেখানে যে সফটওয়্যার বা ইকুইপমেন্টগুলো লাগবে সেটা কিন্তু মেড ইন ইন্ডিয়া হতে হবে, মানে ভারতের কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা হতে হবে। এবং আমাদের টেলিকম মন্ত্রী, রিসেন্টলি যে টেলিকম মন্ত্রী হয়েছে জ্যোতিরাদিত্যজি, ওনার তরফ থেকে এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে কি এই যে আত্মনির্ভর ভারত, মানে এই যে মেড ইন ইন্ডিয়া টেকনোলজি, এটা কিন্তু প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। মানে প্রধানমন্ত্রী চেয়েছিলেন কি ভারতের মধ্যে একটা টেলিকম কোম্পানি থাকুক বা টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকুক, যেটা মেনলি ভারতে বিএসএনএল কোম্পানির জন্য সমস্ত রকম সফটওয়্যার এবং হার্ডওয়্যারকে ম্যানুফ্যাকচার করবে। এই সম্পর্কে পুরো ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের যে টেলিকম মন্ত্রী সিন্ধিয়াজি, ওনার তরফ থেকে এটা কনফার্ম করা হয়েছে কি এই বছর মানে 2024 ডিসেম্বর পর্যন্ত ভারতের মধ্যে 80,000 4G মোবাইল টাওয়ার্স বিএসএনএল বসিয়ে ফেলবে, যার ফলে বিএসএনএল একদম প্রত্যন্ত এলাকাতেও তাদের 4G এবং 5G পরিষেবাটা চালু করতে পারে। এবং মার্চ 2024 মধ্যে বাকি যে 21,000 মোবাইল টাওয়ার্স আছে সেগুলোও বসিয়ে ফেলবে, কারণ বিএসএনএল প্রাইমারি টার্গেট ছিল প্রথম 18 মাসের মধ্যে বিএসএনএল 1 লক্ষ 4G মোবাইল টাওয়ার্স এখানে বসাবে। তো এই যে পার্টিকুলার সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। একবার 2020 সালের সিনারিওটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমবার 2020 সালে বিএসএনএলের জন্য সবথেকে প্রথমে টেন্ডার বলা হয়েছিল, এবং এই টেন্ডারে দুটো কোম্পানি পার্টিসিপেট করেছিল, একটা নোকিয়া কোম্পানি এবং একটা জেডডি কোম্পানি। যেখানে নোকিয়া ফিনল্যান্ড বেসড কোম্পানি, কিন্তু জেডডি একটা চাইনিজ কোম্পানি। যদিও বিএসএনএল 2G এবং 3G সার্ভিস প্রোভাইড করার জন্য জেডডি কোম্পানির কাছ থেকে কিন্তু অনেক বেশি মডেম নিয়েছিল, কিন্তু 4G সার্ভিস লঞ্চের জন্য তারা নোকিয়া এবং জেডডিকে সিলেক্ট করেও কিন্তু সেই ডিলটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। কারণ 2020 সালে একবার ভেবে দেখুন, যখন করোনা টাইম চলছিল তখন ইন্ডিয়া এবং চায়না বর্ডারে একটা টেনশন দেখা গিয়েছিল এবং ভারতে 20 জন সেনা শহীদ হয়ে গিয়েছিলেন। তো এমতো অবস্থায় আমাদের প্রধানমন্ত্রী তারপর থেকে এটা ঘোষণা করলেন কি বিএসএনএল ভারতের মধ্যে তাদের 4G 5Gটা ডেফিনেটলি লঞ্চ করবে এবং বিএসএনএলকে বাউন্স ব্যাক করতেই হবে। কিন্তু সেক্ষেত্রে বিএসএনএল যে টেকনোলজিটা এখানে ইউজ করবে সেখানে কোনো রূপ বিদেশি টেকনোলজি থাকবে না এবং পুরোপুরিভাবে ভারতের টেকনোলজিকে এখানে ইউজ করবে। এবং সেই সময় চায়নার ওপর এই অ্যালিগেশনটাও লাগানো হয়েছিল কি তারা মেনলি ভারতের যে ইন্টারনাল ইনফরমেশন সেটা কিন্তু চায়নার সার্ভারে সেন্ড করছে। এবং আমাদের প্রধানমন্ত্রী এটাও চেয়েছিলেন কি ভারতের যে সিকিউরিটি সেটার ওপর কোনোরূপ কম্প্রোমাইজেশন যাতে না হয়। যদি যে ইকুইপমেন্টগুলো লাগানো আছে, যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে সেটা যদি মেড ইন ইন্ডিয়া সফটওয়্যার হয় তো কোনোভাবেই সেই ইনফরমেশন, কাস্টমার্সদের ইনফরমেশন বলুন বা যেরকম কথাবার্তা হচ্ছে বা সমস্ত রকমের ইনফরমেশন, কারণ আজকের দিনে ইনফরমেশন অনেকটা দামি জিনিস, সেই ইনফরমেশন কিন্তু বাইরে কোনো জায়গায় কিন্তু সেটা পৌঁছাবে না। এবং এই কারণের জন্যই মেনলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রথমবার বলেছিলেন কি পুরোপুরিভাবে বিএসএনএল তাদের যে 4G সার্ভিসটা লঞ্চ করবে সেটা কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া। এবং এই কাজ করার জন্য টিসিএস মানে টাটা গ্রুপ, যেটা ভারতের মধ্যে সবথেকে বড় ইন্ডাস্ট্রি বলা হয়, টাটা গ্রুপকে কিন্তু এখানে এগিয়ে এসেছিল। এবং টিসিএস অ্যাজ এ সিস্টেম ইন্টিগ্রেটার কাজ করছে, যেখানে আইটাই এবং সিডট তারা কোর নেটওয়ার্ক ডেভেলপমেন্টে কাজ করছে, এবং তেজাস নেটওয়ার্ক যেটা টাটারই একটা সাবসিডারি ব্র্যান্ড, তারা মেনলি বিএসএনএলের জন্য ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করছে। মানে আপনার বাড়ির সামনে যে মোবাইল টাওয়ার্সগুলো আছে সেখানে যে অ্যান্টেনা উপরে লাগানো আছে বা নিচে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ইকুইপমেন্টস, এগুলো কিন্তু তেজাস নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার করছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতের মধ্যে এত বড় কোনো প্ল্যান্ট ছিল না যে প্ল্যান্ট থেকে মেনলি বিএসএনএলের জন্য পুরো ভারতের জন্য এত ইকুইপমেন্ট সাপ্লাই করা যায় এত কম সময়ের মধ্যে। এই জন্যই কিন্তু বিএসএনএলের 4G সার্ভিস লঞ্চটা এতটা দেরি হলো, নইলে কিন্তু এতটা দেরি হওয়ার কোনোরূপ কথা ছিল না। খুবই তাড়াতাড়ি বিএসএনএল কিন্তু তাদের 4G 5Gটা লঞ্চ করতে পারতো যদি প্রপার ইনফ্রাস্ট্রাকচার ভারতে থাকতো। আগামী দিনে এটাও চিন্তাভাবনা করা হচ্ছে কি বিএসএনএলের 4G সার্ভিস তো কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস টেকনোলজিতে হচ্ছেই, সঙ্গে ভারতের মধ্যে যে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো আছে তারাও কিন্তু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট আগামী দিনে ইউজ করবে এবং পরবর্তীকালে এই প্রোডাক্টটা বাইরে রপ্তানি করাবে। মানে ভারতের যে টেকনোলজি সেটা কিন্তু বাইরে রপ্তানি করাবে এবং এতে কিন্তু ভারতের ইকোনমি অনেক বেশি স্ট্রং হবে, কারণ প্রত্যেকটা দেশে কিন্তু টেলিকম গিয়ার্স বা টেলিকম ইকুইপমেন্টসের কিন্তু অত্যন্ত দরকার। এবং সেই জিনিসটা যদি ভারত ভবিষ্যতে সাপ্লাই করতে পারে আগামী দিনে কিন্তু ভারতের ইকোনমি এই জায়গাতে কিন্তু অনেকটাই বাড়বে। তো এই কনসেপ্ট থেকেই মেনলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএসএনএল 4G লঞ্চ কমপ্লিটলি ভারতীয় টেকনোলজিতে হবে এই ঘোষণাটা করেছিলেন। আপনার কি মনে হয় বিএসএনএল 4G লঞ্চ এত দেরি হচ্ছে তার জন্য বিএসএনএল কিন্তু লস করছে, সাবস্ক্রাইবার লস করছে, রেভিনিউ লস করছে, কিন্তু একবার যখন বিএসএনএল তাদের 4G সার্ভিসটা নিয়ে
চলে আসবে, মেড ইন ইন্ডিয়া 4G সার্ভিসটা নিয়ে চলে আসবে, তারপরে কি সত্যি বিএসএনএল ভারতের মার্কেটে ঘুরে দাঁড়াতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি দেখে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।